নমস্কার, আমি দেবাশিস। টেকনিক্যাল ল্যাব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব কি করে ঘরে বসেই একটি ডেকোরেশন লাইট তৈরি করা যায় সে বিষয়ে। আর এই প্রজেক্ট বা এই ডেকোরেশন লাইট তৈরি করার জন্য আপনাদের বাইরে কোনো কিছু শিখতে হবে না, ঘরে বসেই শিখতে পারবেন। তো আমরা আজকে আর কথা না বাড়িয়ে শুরু করব। তো এই ডেকোরেশন লাইটটি তৈরি করতে লাগবে RGB লাইট, একটি সিডির ক্যাসেট, এবং এই সিডির ক্যাসেটটিকে আমরা সমান ভাগে ভাগ করে নেব কতগুলি, যাতে আমাদের RGB লাইটগুলো বসাতে সুবিধে হয় বা সমানভাবে বসে। তো আমরা স্কেল এবং একটি মার্কারের সাহায্যে আমি এটা সমান ভাগে ভাগ করে নিলাম। এরপরে আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে সিডির ক্যাসেটের চতুর্দিকে বা চারিদিকে যে RGB লাইটগুলো বসবে, নেগেটিভ ও পজিটিভ টার্মিনালগুলো ঢোকানোর জন্য আমি দুটো করে ফুটো করে নিলাম, একটা নেগেটিভ একটা পজিটিভের জন্য।
তো আমি বানিয়ে নিয়েছি এরকম 2-3টে। তার মধ্যে থেকে আমি এই যেটা দেখতে পাচ্ছেন এটা এখনই করলাম। তো একটু আগে আমি যেটা দেখতে পাচ্ছেন যে হাতে নিয়েছি এটা একটু আগে করলাম। তো এটাকে আমরা যে কোনো একটা রান করাবো। তো আমরা আগের থেকে একটু রান করাই, যেটা দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে। আর হ্যাঁ, কানেকশনের দিক থেকে যদি বলতে পারেন আমরা আরেকভাবে করতে পারি, সেটা এভাবে। এটা করতে গেলে তো অনেক ঝামেলার সম্মুখীন হয়, তাই আমরা এভাবে রান্না করে যেটা আপনাদের সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম সেটাই করবেন। তো আমাদের তৈরি হয়ে গেল ডেকোরেশন লাইট। তো এই দেখতেই পাচ্ছেন 3-3টে ডেকোরেশন লাইট তৈরি করে নিয়েছি, যে কোনো আমরা এর মধ্যে একটি অ্যাড করে নেব। এবং এটা দেখতে পাচ্ছেন একটা ডাটা কেবল আপনাদের সবার বাড়িতেই আছে, এটা দিয়ে আপনি রান করাতে পারেন। এমনকি যে ছোট ব্যাটারিগুলো আছে 9 ভোল্টের, সেটা দিয়েও রান করাতে পারেন। তো 9 ভোল্টের ব্যাটারিতে সেরকম ভালো হবে না, তো আমরা চার্জারের সাহায্যে একটা ডেটা কেবল লাগিয়ে আমরা রান করাবো। তো পজিটিভ আর নেগেটিভটা আমরা লাগিয়ে দিলাম। লাগানোর পরে যে চার্জার যে পয়েন্টটি থাকবে সেটা আমরা চার্জারের পয়েন্টে লাগিয়ে সুইচ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কীরকম চমৎকার আলো দিচ্ছে। তো আপনাদের কেমন লাগলো এই প্রজেক্টটা বা এই ডেকোরেশন লাইটটা? যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি নাও ভালো লেগে থাকে তবু কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে। তো যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।